আসসালামু আলাইকুম। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, কাজ শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা যেভাবে ভিডিও আপলোড দিবেন, যেভাবে ভিডিও যে নিয়মে আপলোড দিলে আপনার ভিডিও ফর ইউতে যাবে, ভাইরাল হবে, সাজেস্ট ভিডিও হবে, যেটাই বলেন না কেন ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার আসবে, তার জন্য আপনার থেকে যেটা করতে হবে, প্রথমে ভিডিওটা ইউটিউব থেকে আপলোড দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, ওয়াইটি স্টুডিওতে আসবেন। ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনি যে ভিডিওটা মাত্র আপলোড দিয়েছেন ওই ভিডিওটার উপরে ক্লিক দিবেন, অথবা এই যে এখানে কন্টেন্ট আছে কন্টেন্টের উপরে ক্লিক দিলে আপনার ওই ভিডিওটা আসবে। যাই হোক, আমি যে ভিডিওটা এখন আপনাকে দেখাবো সেই ভিডিওটার কথাই বলছি। যে আমি এটার উপর দিলাম, আচ্ছা এটা দিব না, আমি আরেকটা ভিডিও নিব, কারণ ওইটা মাত্র আমি আপলোড দিছি। যে কন্টেন্টের উপর দিক দিয়ে চাপ দিলে আপনার যে ভিডিওটা মাত্র আপলোড করছেন ওই ভিডিওটা চলে আসবে। আমার এটা শিডিউল দেওয়া আছে, যেই কারণে পাবলিক দেখাচ্ছে না, আগামীকালকে আমার এটা পাবলিক দেখাবে। যাই হোক, এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওতে যে যে সমস্যাগুলো, ওই যে উপরে পেন্সিল আইকনে টিপ দিবেন, টিপ দেওয়ার পরে আপনি দেখবেন এই যে কিছু কিছু মানুষ আছে যে টাইটেল দেয় না, শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড দিয়ে দেয়। না, এটা ভুল। এভাবে ভিডিও যদি আপলোড দেন আপনার ভিডিও কখনোই কার্যকর হবে না, আর ইউটিউবে আপনার ভিডিওটা সাজেস্ট করবে না, কাউকে দেখাবে না, ফর ইউতেও যাবে না। ঠিক আছে? তো যে কারণে আপনি যে রিলেটেড ভিডিও করবেন অবশ্যই যতটুকু সম্ভব আপনি গানের হলে গানের টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পরে আপনার এরপরে টাইটেলটা ক্লিয়ার করার টাইটেলটা কপি করে ডেসক্রিপশনে কপি করে দিবেন। এরপরে কয়েকটা হ্যাশট্যাগ দিতে পারেন যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড। এরপরে আপনার যে কিওয়ার্ড গুলো লাগবে, কিওয়ার্ড গুলো আপনি কোথায় পাবেন? আপনার একটা দুইটা কিওয়ার্ড দিলে হবে না, ভিডিওতে প্রচুর কিওয়ার্ড লাগে। সেই কিওয়ার্ড গুলো কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখাবো। কিওয়ার্ড গুলো আপনি পাইতে হলে গুগলে যেতে হবে। আমি গুগলটা ওপেন করলাম, ওপেন করার পর আমি অবশ্য চার্জ দিয়ে রাখছি, কিছু কিওয়ার্ড নিছি যেটাতে আপলোড দিছি দেখছেন। এটার জন্য আপনারা গুগলে চলে আসবেন, গুগলে আসার পরে লিখবেন কিওয়ার্ড ডট কিওয়ার্ড ডট টুল অথবা কিওয়ার্ড টুল ডট এআই। ঠিক আছে, এটাও দিতে পারেন, ওয়াই দিতে পারেন। এখানে দেখেন এই যে ইউটিউব আছে, ইউটিউব সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে নিয়ে যাবে, এই ইন্টারফেসটা চালু হবে। ইন্টারফেসে আসার পর উপরে দেখেন টাইপ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার। এইখানে আপনি চাপ দিবেন, চাপ দেওয়ার পর আপনি যে রিলেটেড ভিডিও, অথবা গান হইতে পারে, গেজেটেড হইতে পারে, তারপরে উক্তি হইতে পারে, যে রিলেটেড ভিডিও হোক না কেন ওই জিনিসটা এখানে ইংলিশে দিবেন। অথবা গানের হইলে গানের নামটা দিয়ে দিবেন, গানের হয়তোবা একটা লাইন লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এইখানে সার্চ বারে দিবেন, এই যে আমি লিখলাম, আমি ওইটা ভ্যালেন্টাইন উক্তি সম্পর্কে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, ওইটার জন্য যে আমি ভ্যালেন্টাইন দিলাম। দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করার পর আমার দেখেন কয়টা কিওয়ার্ড দিছে, দেখেন 684টা কিওয়ার্ড দিছে টোটাল। 684টা কিওয়ার্ড দিছে। আমি নিচে আসবো, নিচে এসে যে খালি ঘরটা যেখানে দেখতেছেন এখানে টিক চিহ্নটা বসে দিবেন, বসায় দিবেন, বসায় দিবেন, বসায় দিবেন। এরপরে দেখেন এইখানে আপনার কপি আছে, ডাউনলোড আছে, এটার উপরে ক্লিক দেওয়ার পরে যে কপি অপশনটা আসবে, কপি অপশনটা আসার পর কপিতে ক্লিক দিবেন, কপি হয়ে যাবে আপনার। এটা কপি হয়ে গেলে আপনি ডেসক্রিপশন আসবেন, ডেসক্রিপশনে এসে এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার হয়ে গেল, কিওয়ার্ড হয়ে গেল। এখন আপনি ট্যাগ দিবেন, এই যে নিচে দেখেন ট্যাগ, শর্ট, রিমিক্সিং, ক্যাটাগরি। এখানকার জন্য আপনি ওই যে যে কিওয়ার্ড গুলা কপি করে আনছেন ওইখান থেকে একটা চাপ দিয়ে ধরে কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনার ট্যাগ হয়ে যাবে, আপনার আর আলাদা করে ট্যাগ বানাইতে হবে না। এরপরে আপনার এভাবে ভিডিওগুলো আপলোড দিবেন। এখানে চাই যে সেটিং আছে এই সেটিং থাকবে, কিছু করবেন না। যতদূর চাইবেন যে যতদূর পারেন আপনার ভিডিওটা এসএসডি রাখবেন, এইচডি কোয়ালিটি অথবা 4K কোয়ালিটি রাখবেন, তাহলে আপনার ভিডিওটা ভালো দেখাবে আরেকজনের কাছে। কিন্তু আপনি এসএসডি থাকলে আপনার কাছে ভালো দেখাবে, আরেকজনের কাছে ভাঙা ভাঙা ফাটা ফাটা দেখাবে। আর এইচডি অথবা 4K কোয়ালিটি থাকলে আরেকজনের কাছে ভালো দেখাবে, আপনার কাছেও ভালো দেখাবে। ওর ভিডিওগুলো হাঁটে বেশি, ওই ভিডিওগুলো
দৌড়ায় বেশি। আমার এখানে দোনোটাই আছে, তবে এইচডি কোয়ালিটিতে আমার ভিডিওটা পাবলিশড হবে ইনশাল্লাহ। আগামীকাল সকালে পাবলিশ হবে। আর এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।